নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করছি এখন, কারণ এগুলো আপনাদের অনুরোধেই আমরা আস্তে আস্তে নিয়ে আসছি এবং বিগত দিনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী দিনেও আরও নতুন নতুন কিছু বিষয় আপনাদের অনুরোধে নিয়ে আসছি এবং তার জন্য বলবো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সঙ্গে থাকুন। আজকে আলোচনা করব যে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী 2026-এর এপ্রিল মাস কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করণীয় রয়েছে, কি ছোট্ট ছোট্ট করণ ক্রিয়া যেগুলো করলে পরে আপনি প্রতিদিনে একটা ভালো ফল পাবেন, সেটা নিয়ে বিস্তারিত বলবো। এবং প্রথম অবস্থায় দেখি ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টা শনির ধাইয়ার একটা প্রভাব কিন্তু রয়েছে। সেই জন্য মানসিক চাপ, ডিপ্রেশন, ভুল বুঝাবুঝি এটার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। কোনো কোনো সময় ব্যর্থতা এটা জীবনকে কুড়ে কুড়ে খাচ্ছে। কখনো কখনো একটা খুব মানসিক আঘাতে আপনি একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন। এটা জায়গাগুলো রয়েছে। খুব কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝছে, এটার কিন্তু কানেকশান রয়েছে বৃশ্চিক যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না এই মুহূর্তে। মাঝে মধ্যে দেখবেন যে কোনো লিভার সংক্রান্ত কোনো সমস্যা, ফুসফুস সংক্রান্ত সমস্যা, কখনো কখনো দেখা গেলো যে একটা বড় কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে এবং যে এনার্জিটা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে এই মুহূর্তে কম এবং কোনো কোনো সময় অলসতা কাজ করছে, কোনো কিছু ভালো লাগছে না, শরীর মন কোনোটাই আপনার ক্ষেত্রে খুব একটা শুভকর না। অর্থাৎ ধনুরাশির এক কথায় বলতে গেলে শরীর, মন এবং অর্থ কোনোটাই কিন্তু ভালো জায়গায় নেই এবং তার কারণে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো কোনো সময় খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে পাস করতে হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য, বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই নজর দেবেন। কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে বাবার শারীরিক জায়গা। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি কানেকশান রয়েছে। অর্থ দেখা যাচ্ছে জমানো অর্থ আপনি পাচ্ছিলেন না, সেই অর্থ পাওয়ার যোগ রয়েছে। দেখা গেলো কারোর কাছে আপনি অর্থ ধার দিয়েছেন, ঋণ হিসাবে দিয়েছিলেন, পাচ্ছিলেন না, কিছু প্রাপ্তির যোগ আপনার ক্ষেত্রে রয়েছে। এবং এই এপ্রিল মাস যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। যারা চাকরি করছেন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, চাকরির ক্ষেত্রে খুব কিন্তু ভালো নেই। আপনার ক্ষেত্রে দেখবেন যে কোনো আপনি যেটা চাইছেন সেটা সম্পূর্ণভাবে পরিপূর্ণতা করতে পারছেন না এবং এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। আপনি যতটা পরিশ্রম করছেন, যতটা কর্ম করছেন, সেটা আপনার কিন্তু বস স্যাটিসফাই হচ্ছে না। একটা সময় আপনাকে কিন্তু দেখে অনেকে বিভিন্ন ধরনের কাজ তারা করতে পেরেছে, আপনি তাদেরকে তৈরি করেছেন। আজকে আপনাকে দেখবেন অনেক মানুষ আপনাকে কিন্তু সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। মানুষগুলো আস্তে আস্তে যেন কেমন চেঞ্জ হয়ে গেছে, আপনি নিজেই বুঝতে পারছেন। এবং আপনার বসও কিন্তু আপনাকে এই মুহূর্তে দেখবেন কোনো কোনো সময় আপনাকে যে গুরুত্ব বিগত দিনে দিচ্ছিল সেই জায়গাটা দিচ্ছে না এবং তার কারণে আপনার ইনক্রিমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গা দিন দিন যেন গুটিয়ে আসছে। এটার কিন্তু একটা কানেকশান রয়েছে যারা ধনু রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে আগামী দিনে যারা ব্যবসা বাণিজ্য বা বর্তমানে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে কিছুটা বলবো যে খুব খারাপ ভালো নেই বা ভালোও নেই, একটা মিডিয়াম জায়গায় চলছে, কিন্তু চলছে আপনার এইটাই আর কি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। আগামী দিনে আপনার ভালো আসছে ব্যবসার ক্ষেত্রগুলো। কিন্তু আবার বলবো, যারা চাকরি করছেন তারা ভাবছেন হয়তো ব্যবসার ক্ষেত্রে আপনার ভালো না। দুটো মুভমেন্ট আলাদা, দুটো মন মানসিকতার জায়গা আলাদা। একজন চাকরি ব্যক্তি, তাদের ক্ষেত্রে একটা তাদের ইমেজ, তাদের লাইফস্টাইল, তাদের কথাবার্তার ধারণ, তাদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য সম্পূর্ণটা কিন্তু ব্যবসায়িক জায়গার থেকে কিন্তু আলাদা হয়। সুতরাং চাকরি করতে করতে চাকরি ভালো লাগছে না, হঠাৎ করে ব্যবসায় ঢুকে যাবেন, তাতে কিন্তু আপনার সেই জায়গাটা আপনার জন্মছকের কানেকশান আছে কি না সেটা কিন্তু অবশ্যই চেক করে নিয়ে তারপরে ব্যবসায় ঢুকবেন। না হলে আপনার কিন্তু সঞ্চিত অর্থ কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্য বারবার বলা হয় ব্যবসার ক্ষেত্র 27 এবং 11th কানেকশান, এটা ব্যবসার নির্দিষ্ট কানেকশান বলে এবং তার সঙ্গে থার্ড হাউসের কানেকশান কতটা পাওয়ারফুল আছে সেগুলো দেখতে হয়। এবং সেখানে কোন কোন জায়গা 4th কানেকশান আছে না,
কিন্তু সেখানে দ্বাদশের কানেকশন আছে, এই জায়গাগুলো কিন্তু দেখে তারপরে ব্যবসায় লাভ দেয়। আর চাকরি ক্ষেত্র 3 কিন্তু সেখানে বলা হয় যে 2 এবং 6 10 11 কানেকশন ব্যবসা দেয়। তাহলে সেই জায়গাগুলো আপনার ক্ষেত্রে আছে কিনা দেখে তারপরে সেই জায়গাগুলো স্টেপ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু একটু অন্যমনস্ক হয়ে যাওয়া, এটা তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কিন্তু বন্ধু সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, মানসিক একটা দুশ্চিন্তা, ডিপ্রেশনে চলে যাওয়া, এটা তাদের স্টাডির ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করবে। এপ্রিল মাস সেটার কানেকশান রয়েছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে এপ্রিল মাসের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে হায়ার স্টাডির কিন্তু কিছু শুভ যোগ রয়েছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে এবং কিছু গোপনীয় বিষয় সবসময় রাখার চেষ্টা করবেন। আপনার জীবনে যে সাকসেসগুলো আগামী দিনে আসছে চেষ্টা করবেন একটু গোপনীয়ভাবে কিন্তু সেইগুলোকে কিন্তু দেখাশোনা করা, না হলে কিন্তু আপনি সেই জায়গাটা সাকসেসটা পাবেন না। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বলবো চাকরির কিন্তু শুভ যোগ রয়েছে, চেষ্টা করুন। কিন্তু আপনাকে আমি বুঝতে পারছি কিন্তু আপনার ক্ষেত্রে বারংবার আপনি ফেল করছেন, ব্রেক করে যাচ্ছে, আপনার লাস্টে গিয়ে আপনি ব্যর্থতার মধ্যে পড়ছেন এবং এটা যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। কিন্তু আপনাকে একটু সতর্কতাভাবে চলতে হবে এবং ট্রাই করুন। আর আপনার জন্মছকে যদি কোনো রকমের খারাপ জায়গা থাকে তাহলে তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, না হলে সামনের যে সুযোগগুলো রয়েছে, যে স্কোপগুলো আপনার জীবনে আসছে সেগুলো কিন্তু ফার্দার আর আপনার জীবনে আসবে না। সেই জন্য উপযুক্তভাবে প্রতিকার প্রতিবিধান নিয়ে সঠিক ওয়েতে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার জীবনের সাকসেস কিন্তু বারংবার আমি বলছি চলে আসবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন চেষ্টা করুন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখা। সমস্যা কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে, এবং এটা কিন্তু আপনাদের পরবর্তীতে কোনো তৃতীয় ব্যক্তি, সেটা পরিবারের জায়গা থেকে হতে পারে, সেটা বাইরের কোনো জায়গা হতে পারে, আপনাদের সম্পর্কটাকে আরও তিক্ততার জায়গায় নিয়ে যেতে পারে। সেই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন। এবং ধনুরাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মন মানসিকতার জায়গা খুব ভালো নেই। দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ, কোনো কোনো সময় দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি তাদের সম্পর্কটা ভালো জায়গার থেকে কঠিন খারাপ জায়গা নিয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু খুব ভীষণভাবে রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই সেইভাবে চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার সম্পত্তি হওয়ার যোগ রয়েছে, নতুন কোনো সম্পত্তি হতে পারে এবং আপনার ক্ষেত্রে কিছু বাস্তুগত কিছু পরিবর্তনের যোগ রয়েছে, অর্থাৎ বাড়ি ঘরে কিছু পরিবর্তন করতে পারেন, নতুন সম্পত্তি কিনতে পারেন, বাড়ির বা সম্পত্তি বিক্রি করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে, কারণ অর্থ একটা বড় রকমের সমস্যার মধ্যে, আর্থিক সমস্যা চলছে ধনুরাশির জাতক জাতিকারা, সেই জন্য কোনো সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে, সেটার কানেকশান রয়েছে। এপ্রিল মাস তার শুভ কানেকশান রয়েছে। এবং শত্রুতা রয়েছে, দেখবেন যে জ্ঞাতি শত্রু আপনার এই সময় সমস্যা তৈরি করছে এবং সেটা আপনার ক্ষেত্রে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে, এটা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশি জাতক জাতিকাদের বলবো যে কিছু কিছু মাঙ্গলিক অনুষ্ঠানও আপনার বাড়িতে হতে পারে। যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের শুভ যোগ রয়েছে, কিন্তু বিবাহ সংক্রান্ত যে জায়গাগুলো রয়েছে শত্রুতার কিন্তু কানেকশান রয়েছে এবং তার কারণে কিন্তু হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে থাকতে পারে, সেটার কানেকশান কিন্তু রয়েছে যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্র রয়েছে যথেষ্ট ভালো, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন, হঠাৎ যোগ আসবে এবং সেই জায়গা বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, এটার কানেকশান আপনার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং বারবার বললাম যে কিছু কিছু সময় কিছু কিছু গ্রহ নক্ষত্রগত কানেকশান, কিছু কিছু ক্ষেত্রে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা আমাদের জীবনের নির্দিষ্ট ওয়েগুলো বারংবার চেঞ্জ করে দেয় এবং এই পরিবর্তনের কারণে আপনার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্যগুলো সেই লক্ষ্যগুলো কিন্তু সমস্যা তৈরি করে দেয়, লক্ষ্যগুলো কিন্তু আপনার কখনো না কখনো বন্ধ করে দেয়। এবং এই জায়গাগুলো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবন পরিবর্তন করে। সেই জন্য কিন্তু বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। আর আমি আবার বলবো
যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।